31শে মার্চ 2024 কালের কণ্ঠে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাগ। এর 3 দিন পরে আমার 2 এপ্রিল 2024 আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়েছে বনের জমিতে বেনজিরের রিসোর্ট। এই দুইটা রিপোর্ট যখন প্রকাশিত হয়েছে তখন এই দুইটা রিপোর্টকে একত্রিত করে আমরা দুর্নীতি দমন কমিশনে 4 এপ্রিল 2024 একটা চিঠি দিয়েছি যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ, কিন্তু এটা নিয়ে কোনো অনুসন্ধান হচ্ছে না। দুদক যখন কোনো ব্যবস্থা নেয় তারপর আমরা 21/4/2024 এসে আরেকটা আইনি নোটিশ দিয়েছি। সেখানেও আমরা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ও দুর্নীতি অনুসন্ধানের জন্য উদ্যোগ নেওয়ার জন্য বলেছি, কিন্তু তাতেও দুদক কোনো কর্ণপাত করে নাই। তারপরে আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট 23/4/2024 তারিখে নজরুল ইসলাম তালুকদার এবং কাজী এবাদত হোসাইনের সমন্বিত বেঞ্চ একটি আদেশ দেন দুদককে। সেখানে বলেন যে সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি অনুসন্ধানের উদ্যোগ গ্রহণের জন্য এবং এই দুর্নীতি অনুসন্ধান করে আগামী 2 মাসের মধ্যে যাতে মহামান্য হাইকোর্টে রিপোর্ট সাবমিট করে। যখন 2 মাস পরে রিপোর্ট সাবমিট করলো, সেখানে বলল যে অনুসন্ধান চলমান। এরপরে আবার 2 মাস সময় দেওয়া হলো। এর মধ্যে দুদক মামলা ফাইল করে ফেলেছে। তখন থেকে যখন অনুসন্ধানের পর যখন মামলা ফাইল হয়ে যায়, এরপর থেকে তার বিরুদ্ধে একটা দুর্নীতি দমন কমিশন আইনে একটা রেগুলার মামলা ফাইল হয়েছে। এরপর বেনজির আহমেদ তো অনুসন্ধান চলাকালে উনি বাংলাদেশ ছেড়ে বাইরে চলে গেছে এবং গতকালকে হয়তো আমরা জানতে পারছি যে ওনাকে দুবাই পুলিশ অ্যারেস্ট করেছে। এখন তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হবে, তাকে বাংলাদেশে এনে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করা।